একটি রহস্যময় গায়েবী কবর, যে কবরকে ঘিরে ছড়িয়ে আছে নানা রহস্য, লোককথা ও জনশ্রুতি। স্থানীয়দের দাবি, এই কবরের আশেপাশের গাছের একটি ডাল পর্যন্ত কেউ কাটার সাহস পান না। এই গাছের ডাল আবার প্রতি বৃহস্পতিবারে গভীর রাতে এখানে অদৃশ্যগ্ন উপস্থিতির চলাফেরা হয় বলেও বিশ্বাস করেন অনেকেই। কেরামতি ওখান থেকে এখানে আসে। কেউ বলেন এক রাতেই মাটি ফেটে অলৌকিকভাবে কবরটি প্রকাশিত হয়েছিল। তবে এই ঘটনার পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক বা নথিভুক্ত প্রমাণ পাওয়া যায় না। তবুও কবরটিকে ঘিরে মানুষের কৌতূহল আজও কমেনি। আজ আমরা ছুটে চলছি সেই রহস্যময় স্থানটির দিকে। চলুন চলতে চলতে জেনে নেওয়া যাক এর সহজ ঠিকানা। রহস্যময় স্থানটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ২ নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেতনাপাড়া গ্রামে অবস্থিত। এলাকাবাসীর কাছে এটি চেতনাপাড়া গায়েবী মাজার নামেই পরিচিত। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল। এখানে একটি অলৌকিকভাবে গায়েবী মাজার শরীফ তৈরি হয়েছে। তবে এই মাজারটিকে ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা এবং অলৌকিক ঘটনা। তবে এই ঘটনাগুলি কতটুকু সত্য আপনাদেরকে জানাবো এবং আমি নিজে জানবো। তো অবশ্যই আমাদের আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো চলুন শুরু করা যাক। সো লেটস গো। কবরটির পাশে রয়েছে দুটি শতবর্ষী বট গাছ। এই গাছকে ঘিরেও প্রচলিত আছে একটি জনশ্রুতি। স্থানীয়দের ভাষ্যমতে এক ব্যক্তি একবারে বট গাছের একটি ডাল কেটে ফেলেন। পরে তিনি স্বপ্নে দেখেন তার বংশ নির্বংশ হয়ে যাবে। ভীত হয়ে তিনি কাটা ডালটি আবারও গাছের নিচে এনে রেখে দেন। এরপর থেকে কেউ আর ওই গাছের ডাল কাটার সাহস করেন না বলে দাবি করেন এলাকাবাসী। আমার ওই খুবই আসলো, তাই ওই 3টে লোক ওখানে নামাজ পড়ছে। তাতে করি নামাজ পড়ি মদত করছে যে আমি এখানে থাকবো। আছে এই থাকি ঘিরে ঘেরা করছি না আমরা। ওই গাছটা ওই বাবু হাজি আমার গ্রামের করছি যে এই তুমি গাছ পতন হয়েছে না, এখানে জায়গা পতন হয়েছে না, পতন হয় পুরি আমি গোষ্ঠী সাফ করে দেবো একবার না কাটে নাই। পরে আসি গোটটা পাহা করে দিছে। ও বলছিল যে আমি ঘরটা ঠিক করে কমপ্লিট করে দিব এখানে। পরে ফির সরকার থেকে লোকালো তারা করলে আমরা ঘুরতে পাহা করে দিব। সরকার থেকে লোক আসছিল। হ্যাঁ। স্থানীয়দের আরো একটি বিশ্বাস, সেখানে হযরত শাহ ইসমাইল গাজী রহমাতুল্লাহ আলাইহের বংশধরের কেউ শায়িত আছেন। ওই যে বড় জায়গায় আছে আমার রংপুর আছে যায় তারে ভাই ভাইয়ারা। ও মানে তাদের ভাই ভাই, হ্যাঁ ভাই 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 এখানে আছে। তাও আছে যে আমার আওয়াত আছে রানীগঞ্জ, ওরাও আছে। বুঝতে পারছি। তারপর দেখি বগুড়াত আছে। তবে এটা কত বছর থেকে দেখতেছেন? বহুদিন থেকে আনুমানিক আমরা বলতে পারবো না। আমরা তখন হইনি, তখন আপনারা ছোট থেকে দেখতেছেন। এটা আমরা বলতে পারবো না যে আমার কতগুলো নমস্কার আমরা বলতে পারবো না। যদিও এই দাবির পক্ষে নিশ্চিত ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি, তবু অনেক মানুষ এখানে মান্যত করতে আসেন। তাদের বিশ্বাস, আন্তরিকভাবে মান্যত করলে তা পূরণ হয়। কবরের পাশে রয়েছে একটি আম গাছ। স্থানীয়দের মতে এই গাছের আমের স্বাদও অন্য সব আমের তুলনাময় আলাদা ও অত্যন্ত সুস্বাদু। প্রতি বছরের রস হয়। আর শুনলাম এই যে আম গাছ আছে, আম গাছের আম নাকি খুব সুস্বাদু হয়। এই গাছ কেউ বলা হয় না। আপনি খাইছিলেন? হ্যাঁ? আপনি খাইছেন? হ্যাঁ আমি খাইছেন? যাই পাই, এটা তো কোনো ব্যক্তিগত না, পারি তাই খাই। কেউ পারিনি বেলায় যতক্ষণ মাটিতে পড়ে না তখন কেউ পারি। তবে এটা কতদিন থেকে দেখতেছেন? আমার বয়সটা পার আপনার বয়স 60 হয়েছে? পার হয় পার হয়েছে, ছোট থেকেই দেখতেছেন? হ্যাঁ ছোট থেকে আমি। ও, আরও একটি বহুল প্রচলিত জনশ্রুতি আছে, প্রতি বৃহস্পতিবার গভীর রাতে রংপুরের কারামতিয়া মসজিদের দিক থেকে কোনো অদৃশ্য সত্তা এখানে আসেন এবং কিছু সময় অবস্থান করে আবারও চলে যান। অনেক এলাকাবাসী দাবি করেন তারা এমন অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছেন। মানে এখানে কেরামতি ওখান থেকে এখানে আসে। হ্যাঁ, প্রত্যেক মানুষ শুক্রবারে নামাজ
রাত্রে আসে? এখানে পুকুর এখানে দোকান ছিল, দোকানের টিভি এসে টিভিতে প্রত্যেক রাতে উপর হয় উপর হয় মানে প্রতি রাতেই টিভিটা উপর হয়ে থাকে, টিভিটা চলাইতে পারে না এখানে। দোকানটা উঠে গেছে, এইটা এখানে ছিল উঠে গেছে। উঠে গেছে। তবে এ ধরনের দাবির স্বাধীন বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। সবচেয়ে বড় রহস্য হলো এই কবরটি ঠিক কবে এবং কিভাবে এখানে সৃষ্টি হয়েছে সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেন না। আশেপাশের প্রবীণ বাসিন্দারা জানান তারাও তাদের পূর্বপুরুষদের কাছ থেকে একই গল্প শুনে আসছেন এবং ছোটবেলা থেকেই কবরটিকে এভাবেই দেখে আসছেন। বহুদিন হচ্ছে রাখ এটা সরকারি কাজগুলো কাউকে একটা সাহস পায় না। এখন সরকার অনুদানও হয়। জায়গাটা কত বহুদিন লোক হয়। দ্বন্দ্ব ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই মাথার থাকি এই পর্যন্ত। তা ওটা কিছু মানা হিনে করেনি। তারপর যখন খোয়া ঢালবে ধরছে, পিস ঢালবে ধরছে, তারপরে গাড়ি তখন নিয়ে যায়, রাস্তা ফাটি বেরি গাড়ি একবারে এখানে চলতে পারে না। চলতে পারে না। গাড়ি গেলে রাস্তা ফাটি বেরিয়ে যায়। তারপরে আরে আসি মানা তিনে করি মেলা টেলা পড়ে এমনি গাড়ি ঢুকবে। বুনিনি, গাড়ি ভালো হয়ে গেছে। এখন এই রাস্তা হয় হ্যাঁ। আর কোন সমস্যা এই সোমবারটা মনে করো ডাইরেক্ট এই সোমবারটা ওই গেলাম ডাইরেক্ট না ডাল কাটতে পারি ভয় তো ওই জায়গায় ঘুরে যাবে। মানে ডাল কাটার ভয়ে ওটা পাশ দিয়ে দিয়েছে, সাইড দিয়ে দিচ্ছে। এখানে হলো কোনো মেলা খাবার সময় বহু কিছু মানে অনেক লোকজন আসে, আসে। হ্যাঁ, চাউল তোলা হয় দিয়ে চাল তোলা হয়। দেয় না। তবে এটা শুনলাম গ্রামের মানুষ নাকি খুব কমই গুরুত্ব দেয় এটা। এখানকার লোক কোনো কি কিন্তু জায়গা দিই না দিছি না, তো আছে আছে কম। সময় তারপরে কোনো বলে আল্লাহ আমার পারে লাগছে আর মুসিলে আছে যে কোনো একটা ফয়সলা হয় আল্লাহ মাল নিয়ে না খারাপ দাদা ভাই জগতে যাও আল্লাহ তোমাকে শিখতে হবে সুস্থ হয়েছে, 80,000 টাকা ভালো করতে মানত করলে ভালো হয়, আল্লাহ দেয় মোটামুটি মোটামুটি হয়। আর এটা কতদিন আগে থেকে? পুরো না না, মানে এটা কতদিন আপনি বলতে পারেন যে না ছোট থেকে এইটা মাজারটা একটা হবে না কেউ বলতে পারবে না অলৌকিক ভাবে এটা তৈরি হয়েছে। আমরা তো বলে ওই ভাই লোকেরা কিছু না জানে বিশ্বাস আর অবিশ্বাস সেটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা শুধু স্থানীয় ইতিহাস, লোকবিশ্বাস, জনশ্রুতিকে ইতিহাসের অংশ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি। চেতনাপাড়া গাইবি মাজারের ইতিহাস ও রহস্যময় কাহিনী সম্পর্কে আপনার মতামত কি মন্তব্য করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভ্লগ, ডকুমেন্টারি, হিস্টোরি ও অনুসন্ধানীমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।